1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়। তারপর থেকে বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে, দাবি করেছে যে ওখানে পুনরায় বাবরি মসজিদ করে দেওয়া হোক এবং প্রতিষ্ঠিত করা হোক। সে সময় সাধারণ মানুষেরা, যে সমস্ত সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাবরি মসজিদ নিয়ে আলোচনা করেছে, তখন আমাদের দেশের জনগণ তারা বলেছে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই আলোচনা বন্ধ হওয়া দরকার, বাবরি মসজিদের সম্মানহানি হচ্ছে, এটা করা ঠিক না। ভালো কথা, সেই সময় কিন্তু এই সমালোচনা হয়েছে। আজকে নতুন করে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা দিচ্ছেন, তখন ওই মানুষেরাই বলছেন হুমায়ুন কবির একজন বাপের বেটা, সাহসিকতার পরিচয় দিয়েছে, সাহসিকতার সাথে তিনি অমুসলিম ভাইদের সাথে, অমুসলিমদের সাথে পাল্লা দিয়ে কথা বলছেন। আমি কিন্তু এই কথার দ্বিমত পোষণ করছি। আপনি বলবেন যে ওরা পারছে, আমরা কেন পারবো না? ওরা বিভিন্ন জায়গায় রাম মন্দির, মহাকাল মন্দির ইত্যাদি ইত্যাদি করছে, আমরা কেন করব না? কিন্তু আপনি কি ভেবেছেন হঠাৎ করে যে পরিবেশ মুসলমানদের জন্য নেই, আপনি হঠাৎ করে এই সমস্ত ঘোষণা দিয়ে, আজকে ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখুন ত্রিপুরায় আমার রঘুনাথগঞ্জ বিধানসভার একজন পরিযায়ী শ্রমিক ত্রিপুরার মাটিতে তাকে হুমায়ুন কবিরের নাম করে মারা হচ্ছে, যে তোর দেশের এমএলএ রাম মন্দির তৈরি করছে এবং তাকে হুঙ্কার দিচ্ছে যে তুই কাল সকালে আমার এলাকা ছেড়ে চলে যাবি। আমরা কিছু করতে পেরেছি? সেই ব্যক্তি আমার এলাকার রঘুনাথগঞ্জ, তিনি আমাদের এমএলএ আখরুজ্জামানের নাম করে বলছেন আখরুজ্জামানের রঘুনাথগঞ্জ বিধানসভার আমি একজন ব্যক্তি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কই আজকে কে কি বিবৃতি দিলে তাকে নিয়ে, কে কি কথা বলল শুনতে পাচ্ছি? আজকে হুমায়ুন কবিরের বাবা, দাদা, কাকা, ভাই কেউ হয়তো পরিযায়ী শ্রমিক নেই, সে বুঝতে পারবে না, কিন্তু আমার আছে, আপনার আছে, যারা ভিডিওটি শুনছেন তাদের আছে, তাদের মামা, কাকা, ভাই, আত্মীয় স্বজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আছে, তারা হয়তো কোনো না কোনোভাবে দিন কাটাচ্ছে ভয়ে। অনেক বন্ধু, আমার বন্ধু উড়িষ্যাতে থাকে, তারা ফোন করছে, ভাই কি করব, চলে আসবো কি? আমি আসার কথাও বলতে পারছি না, থাকার কথাও বলতে পারছি না। আজকে অসহায়, এই অসহায় জাতি আজকে ডুকরে ডুকরে কাঁদছে। সেই সময় যা প্রয়োজন সেটা না করে মসজিদের কি অভাব ছিল? মসজিদ আমি বিতর্কিতভাবে আমি করেই দিলাম, প্রতিষ্ঠিত করেই দিলাম, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে নাকি বেকারত্ব কমে যাবে নাকি কি হবে, কোন জায়গায় হবে? আজকে অনেকে উদাহরণ দিয়েছেন যে কার্তিক মহারাজ যদি রাম মন্দির তৈরি করতে পারেন, তাহলে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না কেন? আজকে আমরা দেখিনি কার্তিক মহারাজ রাম মন্দির করেছে এবং ভিতর শক্তি সঞ্চয় করেছে, তিনি একটা জনগোষ্ঠীর কাছে মহারাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাকে মহারাজ বানিয়েছে। কিন্তু আমরা আজকে যদি কোনো একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, আমাদের মধ্যে বিভেদ, কে বলবে এটা করা যাবে না, এই সংগঠন ছাড়া বাকি সব বিপদগামী, আমারটা সঠিক, এই বলে বলে ফতুয়া দিয়ে সবকে শেষ করে দেবে। কিন্তু আজকে আমরা সেই শক্তি সঞ্চয় করতে পারিনি, যার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। আমি বলতে চাই, আমাদের জেলার 1988 সালের 24শে জুন যে কাটরা মসজিদের দাবিতে একটা মিছিল হয়েছিল, সেই মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি করে 27-28 জনকে হত্যা করেছিল। এবং 2011 সালে যখন সরকার পরিবর্তন হয়ে এই মাটি মানুষের সরকার এলো, আমরা দাবি জানিয়েছিলাম যে ছোটোখাটো হত্যা সংগঠিত হয়েছে, সেই সমস্ত জায়গার বিচার হচ্ছে, কিন্তু কাটরা দাঙ্গার কোনো বিচার হয়নি। দেব কমিশন
চাপা পড়ে আছে, এটা খতিয়ে দেখা হোক, কিন্তু হয়নি। কিন্তু হুমায়ুন কবির কি বলেছেন যে কাটরা মসজিদের দাঙ্গার যারা আসামি, যারা করেছিল তাদের বিচার হোক, তৈরি করতে চাইছেন। আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমি এই কথাগুলি বলতাম না, বলতে বাধ্য হলাম এই জন্য যে যখন আমার বিধানসভার, আমার জেলার, আমার বিধানসভার, আমার এলাকার মানুষ এই কথার কারণে, এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ঘোষণা দেওয়ার কারণে ত্রিপুরার মাটিতে অত্যাচারিত হচ্ছে, তখন আমাকে কথা বলতেই হবে। কেন তিনি কাটরার দাঙ্গার কথা একবার বললেন না মুখ্যমন্ত্রীকে? তিনি জনদরদি, কেন একবারও মুখ্যমন্ত্রীর সাথে ডিবেট করতে পারলেন না, বিতর্ক করতে পারলেন না যে ওবিসি সংরক্ষণ কেন তুলে দেওয়া হচ্ছে, ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হচ্ছে, বি ক্যাটাগরিকে এ ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওবিসি নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষদেরকে, ওবিসি যারা দলভুক্ত নয় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে। আজকে কেন এই কথাগুলি বললেন না? কেন মুর্শিদাবাদের কর্মসংস্থানের জন্য কোনো পদক্ষেপ হুমায়ুন কবিরের নেই? এ কথা আমি বলতে চাইছি। আপনারা সঠিক কথা ভাবুন। আজকে আবেগে গা না ভাসিয়ে, এতদিন আপনারা আবেগে গা ভাসাননি। প্রকৃত নেতা, প্রকৃত নেতৃত্ব যদি আপনারা না চিনতে পারেন, আপনাদের জেলার যে অবস্থা, পরিযায়ী শ্রমিকই রয়ে যাবে। তাই আসুন আমরা প্রকৃত গণতন্ত্রের চর্চা করি, প্রকৃত ধর্মনিরপেক্ষতার চর্চা করি, যেটা আমাদের দেশ সংবিধান এখনো অক্ষত অবস্থায় আছে। আমরা সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এবং এর জন্য কাজ করি, তাহলে আমাদের পরিত্রাণ, নচেত আমাদের পরিত্রাণ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।